নমস্কার বন্ধুরা, আমি শিখা সোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে সকলেরই তেতো এবং টক খাওয়া উচিত, তাতে শরীর সুস্থ থাকে। তাই আমি আজকে টমেটো দিয়ে একটা এগ কারি করে দেখাবো। আশা করি এগ কারিটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করি আমার আজকে টমেটোর এগ কারি। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে সেটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি তুলে রাখছি। এবার কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব একটু। আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু 1 ইঞ্চি মতো আদা, 2-3টে রসুন একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটাও ভালো করে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও আমি জলে একটু গুলিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষাবো। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি 3টে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা টমেটো কারি, তাই আমি 3টে টমেটো পেস্ট করে এর মধ্যে সেটা দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এটাকে আমি 1.5-2 মিনিট ধরে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটাও এর মধ্যে মিশিয়ে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু কারি সেহেতু একটু জল দিতেই হবে। সাথে 2টো লঙ্কা আর আমি ডিমগুলো এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা ছাড়া 3 মিনিট ফুটতে দেব। 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার টমেটো দিয়ে এগ কারি একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে দেখাবো। সার্ভ করার জন্য টমেটো দিয়ে এগ কারি একদম রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং গরমে অবশ্যই একবার এই এগ কারিটা খেয়ে দেখবেন। তবে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।